চাঁদনি রাত, সোনা ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে পড়ো সোনা, পরীরানী চলে আসবে। চাঁদনি রাত, সোনা ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে পড়ো সোনা, পরীরানী চলে আসবে। গ্রামের সবাই যখন শান্তিতে ঘুমোচ্ছিল, তখনই ঘুমের মধ্যে একটি বাচ্চা ছেলে হাসতে শুরু করলো। আমিও তোমার সাথে যাব মা, আমাকেও তোমার সাথে নিয়ে চলো না মা, আমিও পরীর সাথে দেখা করতে চাই। ছেলেটির মা তখন উঠে পড়ল আর সে তার ছেলেকে ডেকে তুলল। সোনা ওঠ, জাগ, চোখ খোল। ছেলেটা ঘুম থেকে উঠে বলল, মা, আমিও পরীর সাথে দেখা করতে চাই। ওই অন্য মা আমাকে বলল যে উনি খুব তাড়াতাড়ি আমাকে নিজের সাথে নিয়ে যাবেন আর পরীর সাথে দেখা করাবেন। অন্য কোন মা? আমি তো তোর মা। তুমি নয় মা, আমি তো ওই স্বপ্নের মায়ের কথা তোমাকে বলছি। উনি রোজ আমার স্বপ্নে আসেন আর আমাকে বলেন যে উনি আমাকে পরী রানীর কাছে নিয়ে যাবেন। তার ছেলের মুখে এই কথা শুনে তার মা ভয় পেল। জানি না আর কতদিন এই মৃত্যুর খেলা খেলবে ওই ডাইনি আমাদের সন্তানের সঙ্গে। আমি আমার ছেলেকে কোথাও নিয়ে যেতে দেবো না। আমরা কালই একটা সভা ডাকবো আর এর উপায় বের করবো। আরে তাতে লাভ কি? এর আগেও তো বহুবার গ্রামবাসীরা সব থামানোর চেষ্টা করেছে, কিন্তু এই বাচ্চাগুলিকে বাঁচাতে পারিনি। পরের দিন গ্রামে সকলে মিলে জড়ো হলো আর সকলে আলোচনা করতে থাকলো যে কোনোভাবে যদি কোনো উপায় বের করা যেত। কিন্তু অনেক চেষ্টা করার পরেও কেউ কোনো উপায় বের করতে পারল না। সেদিন সন্ধেবেলা পঞ্চায়েত প্রধানের ছেলে বরুণ 10 বছর বাদে গ্রামে ফিরে এসেছিল। বিয়ে করে সে শহরে চলে গেছিল। তার একটা 5 বছরের ছোট্ট মেয়েও আছে। তারা গ্রামে কয়েক সপ্তাহের জন্য ঘুরতে এলো। আরে বাবা, তুই কখন এলি? আর বলিসনি তো যে আসছিস। হ্যাঁ বাবা, হ্যাঁ, কত বছর হয়ে গেছে তোমাদের সাথে দেখা হয়নি। হ্যাঁ, আমাদের সবার তোমার কথা খুব মনে পড়ছিল। ব্যাস তাই জন্য তোমাদের না বলেই এখানে চলে এলাম সারপ্রাইজ দিতে। আর হ্যাঁ, এই হলো তোমার নাতনি, এর সাথে দেখা করো। আর বাবা, আমরা কিছুদিনের জন্য এখানেই থাকবো। তখনই বরুণের মেয়ে দাদু দাদু বলে প্রধানের কাছে এলো। প্রধান আদর করে তাকে জড়িয়ে ধরল আর তার মাথায় হাত বুলিয়ে দিল। কিন্তু তার মনে কেমন একটা সন্দেহ হলো। প্রধান তার ছেলেকে ফিরে যেতে বলল, কিন্তু বরুণ রাজি হল না। তার স্ত্রীকে নিয়ে সে নিজের ঘরে গেল। পরের দিন বরুণ তার মেয়েকে নিয়ে গ্রামে ঘুরতে বেরোল। গ্রামের লোকেরা অবাক হয়ে তাদেরকে দেখছিল। বরুণের খুব অদ্ভুত লাগছিল। কিছু দূর যাওয়ার পর এক বৃদ্ধ মানুষের সঙ্গে বরুণের দেখা হল। আরে কাকা, কেমন আছো কাকা? আমাকে তুমি চিনতে পারলে? আরে আমি বরুণ, বরুণ, তোমার ছেলে অমনের ছোটবেলার বন্ধু। আরে নমস্কার কাকা, নমস্কার। ও, কেমন আছো বাবা? বহু বছর বাদে ফিরলে। আর এই বাচ্চাটি কে? আরে কাকা, এ আমার মেয়ে নিশা। এই কালকেই গ্রামে এলাম, কিছুদিন এখানেই আপনাদের সাথে থাকবো, আনন্দ করবো এখানে। না বাবা, যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম থেকে চলে যাও। কোনো কিছু ঘটে যাবার আগেই চলে যাও। কি? আপনি এরকম কেন বলছেন কাকা? কি হয়েছে? বৃদ্ধ মানুষটি কিছু না বলে ওখান থেকে চলে গেল। হঠাৎ করে বরুণ দেখল তার মেয়ে তার কাছে নেই, কোথায় যেন উধাও হয়ে গেছে। বরুণ ভয় পেয়ে গেল। নিশাকে অনেক খুঁজল, কিন্তু কোথাও খুঁজে পেল না তাকে। সে তখন তার বাড়ি ফিরে গেল আর প্রধানকে সবকিছু খুলে বলল। এসব তুই কি বলছিস বরুণ? মেয়েটা হঠাৎ কি করে উধাও হয়ে গেল? আর আমাকে না বলে তুই ওকে বাইরে নিয়ে গেছিস কেন? আমি কিচ্ছু জানি না। আমি আমার মুন্নির কিচ্ছু হতে দেব না। আমি ওর কিচ্ছু হতে দেব না। চিন্তা করো না অমৃতা, আমি আমাদের মেয়েকে নিয়ে আসবো। প্রধান আর বরুণ নিশাকে খুঁজতে বেরোল। সকাল থেকে সন্ধে হয়ে গেল, কিন্তু নিশাকে খুঁজে পাওয়া গেল না। বরুণ আর প্রধান বাড়ি ফিরে এলো। বরুণ, আমি কিচ্ছু জানি না। আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। যেভাবে পারো আমার মেয়েকে খুঁজে বের করো। বরুণ,
নিশা কোথায়? তুমি কিছু বলছো না কেন? আমাদের মেয়ে কোথায়? তুমি তো বলেছিলে ওকে ফেরত আনবে। বাবা, বাবা। নিশা, আরে মা কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলে তুমি? তুমি জানো আমরা কত চিন্তা করছিলাম। বাবা, বাইরে একজন মাসিকে দেখেছিলাম, ওই আমাকে সঙ্গে নিয়ে গিয়েছিল। আমি তোমাকে ডেকেছিলাম, কিন্তু তুমি শুনতে পাওনি। মাসি? কোন মাসি? ও খুব ভালো ছিল বাবা, আমাকে চকলেটও খেতে দিয়েছে। বরুণ ভাবল গ্রামেরই কোনো মেয়ে হয়তো নিশাকে খেলতে নিয়ে গেছে। অমৃতা নিশাকে তার ওপরের রুমে নিয়ে যাচ্ছিল। তখনই নিশা গুনগুন করে একটা গান গেয়ে উঠল। অনেক রাত হয়েছে, সোনার আমার ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়ো সোনা, স্বপ্নে বুড়ি রানী আসবে। এই গান শুনে প্রধান ভয়ে চমকে উঠল, ভয়ে কাঁপতে থাকল। দ্বিতীয় দিন নিশার শরীর খারাপ হতে থাকল, তার পুরো শরীর লাল হয়ে গেল আর জ্বর এলো। বরুণ আর অমৃতা খুব ভয় পেয়ে গেল। তারা বড় হসপিটালে গেল। ডক্টর চিকিৎসা করলেন আর কিছু ওষুধ দিলেন, কিন্তু তারপরেও নিশার শরীর ঠিক হল না। আর সে ঘুমানোর সময় সেই গান গুনগুন করে গাইছে। এই সমস্ত কিছু বরুণের খুব অদ্ভুত লাগছিল। গ্রামের একটি লোক বরুণকে বলল যে নিশাকে হয়তো কোনো খারাপ আত্মা ভর করেছে। সেই লোকটি একটি তান্ত্রিকের ব্যাপারে বরুণকে বলল। বরুণ এইসব কিছু বিশ্বাস করে না, কিন্তু তার মেয়ের জন্য সে সেটা করতেই রাজি হল। সে সেখানে পৌঁছল যেখানে ওই তান্ত্রিক থাকত। বরুণ সমস্ত কথা তান্ত্রিককে বলল আর তাকে তার বাড়িতে নিয়ে এল। প্রধান তান্ত্রিককে দেখল আর বরুণকে বলল। বরুণ সমস্ত কথা তার বাবাকে বলল। প্রধান এই ব্যাপারে বিরোধিতা করল, কিন্তু বরুণ তার জেদে অটল থাকল আর সে যজ্ঞ করতে শুরু করালো। যজ্ঞ শুরু হতে নিশা তার ঘর থেকে বেরিয়ে এলো। আর সবচেয়ে বড় কথা হলো নিশা একেবারেই ঠিক ছিল। কোনো আত্মার ছায়া তার শরীরে ছিল না। বরুণ যখন পিছন ঘুরে দেখল, তখন তার পায়ের তলার মাটি সরে গেল, কারণ অমৃতা মাটি থেকে কয়েক ফুট ওপরে ছিল আর তার চোখ খোলা হাওয়ায় উড়ছিল, চোখ দুটো টকটকে লাল। সে ভাসতে ভাসতে প্রধানের কাছে এলো আর প্রধানকে তার ঘাড় ধরে ওপরে তুলল। তাড়াতাড়ি সব সত্যিটা বলে দে, আমি তোকে ছাড়বো না। অমৃতা কিছু করার আগে তান্ত্রিক তার উপর ছাই ছড়িয়ে দিল আর তাকে তার মন্ত্রের জালে বেঁধে ফেলল। যতদিন না আমি ওকে ওর বাপের শাস্তি দিচ্ছি, আমি অমৃতাকে ছাড়বো না। বাবাম বাবাম, এ কোন সত্যিটা বলার কথা বলছে? মোড়ল মশাই, যতক্ষণ না আপনি সত্যিটা বলছেন ও এখান থেকে যাবে না। প্রধান বলল যে ৩০ বছর আগে প্রধানের হিরে জহরতের খুব শখ ছিল। একদিন এক সাধু বাবা প্রধানকে বলল তার ঘরের পেছনের কুঁড়ে গুপ্তধন রয়েছে। যে সেই গুপ্তধন পাবে তাকে সারা জীবন কোনো কাজ করতে হবে না, কারণ সেই গুপ্তধন কখনো শেষ হবে না। গুপ্তধনের লোভে কুঁয়োর সমস্ত জল সে ছিঁচিয়ে দিল, কিন্তু গুপ্তধন পেল না। বাবা, আপনি বলেছিলেন গুপ্তধন পাবো, কিন্তু ওখানে তো কিছুই নেই। মূর্খ, এটা কোনো সাধারণ গুপ্তধন নয়। এটা জাদুকরি গুপ্তধন। ওটা পাওয়ার জন্য নরম মাংস, মানে কোনো নবজাত শিশুর বলি দিতে হবে তোকে, বুঝেছিস? প্রধান এই কথা শুনে ভয় পেল। সে কিছুই বুঝতে পারছিল না। কিছুদিন ধরে সে গুপ্তধনের কথা ভুলতে চাইছিল, কিন্তু তার লোভ তাকে ভুলতে দিচ্ছিল না। একদিন সে জানতে পারল যে গ্রামে কমলা নামে একটি মহিলা একটি সন্তানের জন্ম দিয়েছে। প্রধানের মনের লালসা আরও বেড়ে গেল। একদিন প্রধান তার বাড়ির বাইরে লুকিয়ে রইল। রাতে কমলা তার সন্তানকে গান শুনিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। অনেক রাত হয়ে গেছে, সোনার আমার ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়ো সোনা, স্বপ্নে বুড়ি রানী আসবে। বাচ্চাটা ঘুমিয়ে পড়ার পরে কমলাও ঘুমিয়ে পড়ল। প্রধান চুপচাপ তার ঘরের মধ্যে ঢুকল তখন, আর তার বাচ্চাটাকে তুলে নিল। বাচ্চার কান্না শুনে কমলার ঘুম ভেঙে গেল, আর সে দেখল প্রধান তার বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে। সে প্রধানকে আটকানোর চেষ্টা করল,
ছাড় আমাকে। বাচ্চার বলি দিয়ে আমি সবকিছু পাবো। আমায় ওই গুপ্তধন পেতেই হবে। প্রধান কমলাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেল। কমলাও তার পেছন পেছন দৌড়ল। কমলা বারবার তার বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছে। একটু পরে বাচ্চাটার কান্নার শব্দ বন্ধ হয়ে গেল। কমলা বুঝতে পারল যে তার সন্তান আর এই পৃথিবীতে নেই। কমলা সেখানেই নিজেকে শেষ করে দিল। এসব কিছু করার পরেও প্রধান গুপ্তধন পেল না। সেদিন থেকে আমার আত্মা ওর পাপের শাস্তি দেবে বলে ছটফট করছিল। এটা আপনি কি করেছেন বাবা? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি একটা নিরীহ শিশুর প্রাণ নিয়েছো, সেটাও একটা গুপ্তধনের জন্য। ছি, আমার ঘেন্না হচ্ছে যে তুমি আমার বাবা। এবারে আমি তোমার সন্তানকে তোমার চোখের সামনে মেরে ফেলবো, তাহলেই আমার প্রতিশোধ পূরণ হবে। দেখো, আমার অমৃতা আর আমার মেয়েকে ছেড়ে দাও, বদলে তুমি আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু ওদেরকে ছেড়ে দাও। অমৃতা তান্ত্রিকের মন্ত্রজাল ছিঁড়ে বরুণকে ওপরে তুলে ফেলল। আর কিছুক্ষণ পরে বরুণের দম বন্ধ হয়ে মৃত্যু হল। আমি তোকে কোনোদিন মারবো না, তুই বেঁচে থাকবি আর প্রতিনিয়ত আফসোস করবি। তোর ছেলের মৃত্যুর কারণ তুই। এ কথা বলে কমলা অমৃতার শরীর ছেড়ে বেরিয়ে গেল। অমৃতা যখন সমস্ত সত্যি জানতে পারল, তখন সে সেই গ্রাম ছেড়ে তার মেয়েকে নিয়ে শহরে চলে গেল। প্রধানের নিজের কৃতকর্মের জন্য খুব কষ্ট হল। সে তার চোখের সামনেই তার সন্তানকে মারা যেতে দেখল। কিছুদিন পর থেকে সে রাতে ঘুমানোর সময় কমলার গান শুনতে পেত। চাঁদনি রাত, সোনা ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে পড়ো সোনা, পরিরানী চলে আসবে। একদিন গ্রামের লোকেরা প্রধানের লাশ খুঁজে পেল ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায়। এটা আত্মহত্যা ছিল নাকি